স্বাগতম বন্ধুরা, অকাল্ট বিডি চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজকের ভিডিওতে আমরা অ্যাডভান্সড নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বের একটি অত্যন্ত কৌতূহল উদ্দীপক এবং গভীর বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ আমাদের মূল বিষয় হল মূলাঙ্ক ২ বা সাইকিক নম্বর ২ এর মনস্তাত্ত্বিক এবং জ্যোতিষশাস্ত্রীয় প্রোফাইল। সংখ্যাতত্ত্ব অনুযায়ী প্রতিটি সংখ্যার সাথে একটি নির্দিষ্ট গ্রহের এনার্জি বা শক্তি যুক্ত থাকে, যা আমাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব কিভাবে চন্দ্রের শক্তিশালী প্রভাবে আপনার ব্যক্তিত্ব, জীবনের গুরুত্বপূর্ণ সময়কাল এবং আপনার চূড়ান্ত সাফল্যের রূপরেখা নির্ধারিত হয়। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সংখ্যাতত্ত্বের এই চমৎকার বিষয়গুলো আপনি নিয়মিত জানতে পারেন। তো চলুন, আর কথা না বাড়িয়ে আমরা মূলাঙ্ক ২ এর এই রহস্যময় জগতে প্রবেশ করি এবং জেনে নিই আপনার ভাগ্যের পিছনের আসল কারিগরকে। নিউমারোলজির হিসাব অনুযায়ী আপনি কি জানেন আপনার মূল পরিচয় কি? আপনি যদি যে কোনো মাসের ২, ১১, ২০ অথবা ২৯ তারিখে জন্মগ্রহণ করে থাকেন, তবে আপনার সাইকিক নম্বর বা মূলাঙ্ক হল ২। আর এই ২ সংখ্যার অধিপতি গ্রহ হল স্বয়ং চন্দ্র, দ্য মুন। চন্দ্রের এই প্রবল প্রভাব আপনাকে প্রাকৃতিকভাবেই অত্যন্ত যত্নশীল এবং গভীরভাবে আবেগপ্রবণ একজন মানুষ হিসেবে গড়ে তুলেছে। আপনি সবসময় অন্যদের যত্ন নিতে এবং তাদের আবেগ বুঝতে ভালোবাসেন। চন্দ্র আপনাকে এমন এক দুর্লভ স্বজ্ঞাত ক্ষমতা বা ইনটিউটিভ নেচার প্রদান করেছে, যার ফলে অন্য মানুষের মনের না বলা আবেগ এবং অনুভূতিগুলো আপনি খুব সহজেই গভীরভাবে উপলব্ধি করতে পারেন। মানুষের লুকানো কষ্ট বা আনন্দ, যা তারা মুখে প্রকাশ করতে পারে না, সেটিও আপনার এই শক্তিশালী অনুভূতির কাছে সহজেই ধরা পড়ে যায়। এক কথায়, আপনি সত্যিই চন্দ্রের একজন স্নেহার্দ্র সন্তান। প্রত্যেক মানুষের ভেতরেই আলো এবং ছায়ার একটি খেলা থাকে। মূলাঙ্ক ২ এর জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মনস্তাত্ত্বিক দ্বৈততা খুব প্রবল। আপনার আলোর দিকটি হল আপনি একজন চমৎকার পরামর্শদাতা বা কাউন্সেলর, যিনি চারপাশের মানুষকে অত্যন্ত মূল্যবান ও ভালোবাসায় পরিপূর্ণ অনুভব করান। আপনি অত্যন্ত শান্তিকামী, স্বভাবতই ক্ষমাশীল এবং যে কোনো ধরনের বিবাদ বা ঝগড়া এড়িয়ে চলতে ভালোবাসেন। অন্যদিকে আপনার ছায়ার দিকটি হল আপনার লাজুকতা এবং অত্যধিক আবেগ। আপনি নিজের প্রয়োজনে অন্যের কাছে সাহায্য চাইতে খুব দ্বিধাবোধ করেন। এছাড়া অন্যের একটু কঠোর কথায় আপনি খুব সহজেই মনে গভীর আঘাত পান। শুধু তাই নয়, বিতর্ক বা অশান্তি এড়াতে গিয়ে আপনি প্রায়শই নিজের আসল অনুভূতি বা কষ্টগুলো লুকিয়ে রাখেন বা আবেগ দমন করেন, যা ধীরে ধীরে আপনার মনের ভিতর এক বিশাল মানসিক চাপ সৃষ্টি করে। আন্তঃব্যক্তিক সম্পর্ক বা মানুষের সাথে আপনার মেলামেশার ক্ষেত্রে আপনি সত্যিই অনন্য। বন্ধুত্বের ক্ষেত্রে আপনি একজন অত্যন্ত বিশ্বস্ত বন্ধু। বন্ধুদের সাথে সুরেলা ও মধুর সম্পর্ক বজায় রাখতে আপনি যে কোনো কিছু করতে প্রস্তুত থাকেন। আপনার বন্ধুরা খুব ভালো করেই জানে যে আপনিই সেই ভরসার মানুষ, যার কাঁধে মাথা রেখে তারা নিশ্চিন্তে কাঁদতে পারে বা মনের কথা খুলে বলতে পারে। প্রেমের সম্পর্কে আপনি একজন সম্পূর্ণ নিঃস্বার্থ এবং অত্যন্ত রোম্যান্টিক প্রেমিক বা প্রেমিকা। ভালোবাসার মানুষের জন্য আপনি নিজের সবটুকু উজাড় করে দিতে পারেন, কোনো কিছুর প্রতিদান আশা না করেই। এছাড়া পরিবারের ক্ষেত্রে আপনি অত্যন্ত পরিবার কেন্দ্রিক একজন মানুষ। আপনার মধ্যে চমৎকার একটি নান্দনিক বোধ বা এস্থেটিক্স রয়েছে এবং আপনি আপনার প্রিয়জনদের সবসময় সুখে ও আনন্দে রাখার জন্য পুরোপুরি নিবেদিত প্রাণ থাকেন। আপনার ক্যারিয়ার এবং স্বপ্ন পূরণের ক্ষেত্রে একটি বিশেষ বাস্তবায়নের ব্যবধান বা দি এক্সিকিউশন গ্যাপ দেখা যায়। কল্পনার জগতে আপনি একজন অসাধারণ সৃজনশীল, দূরদৃষ্টিসম্পন্ন মানুষ। আপনি একজন স্বপ্নদ্রষ্টা, যার মাথায় সবসময় দারুণ শৈল্পিক ও কল্পনাপ্রবণ ধারণা বা আইডিয়া ঘুরপাক খায়। কিন্তু আপনার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হল আত্মসন্দেহ বা সেলফ ডাউট। চঞ্চল মন ও নিজের ওপর দ্বিধার কারণে এই চমৎকার পরিকল্পনাগুলো বাস্তবে রূপ দিতে বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আপনার অনেক কষ্ট হয়। এর একমাত্র সমাধান হল একজন বিশ্বস্ত সহযোগী খুঁজে বের করা। আপনার এমন একজন নির্ভরযোগ্য অংশীদার বা পার্টনার প্রয়োজন, যিনি আপনার এই অসাধারণ ধারণাগুলোকে বাস্তবে রূপায়িত করতে আপনাকে ভরসা ও সাহায্য করবেন। আর ফলাফল, সঠিক একজন সহযোগী পেলে আপনার সেই কল্পনা বাস্তবে রূপ নিয়ে অভাবনীয় এক সাফল্য এনে দিতে পারে।
এবার আপনার জীবনের একটি খুব প্রাকৃতিক নিয়মের কথা বলি, আর তা হল চন্দ্রচক্র ও মানসিক ওঠানামা। আকাশের দিকে তাকালে যেমন আমরা দেখি চন্দ্রের আকার কখনো বাড়ে আবার কখনো কমে যায়, ঠিক তেমনই আপনার মনের আবেগও চক্রাকারে আবর্তিত হয়। এটি কোনো অস্বাভাবিকতা নয়, বরং এটি আপনার স্বভাবের একটি অত্যন্ত প্রাকৃতিক অংশ। যখন চন্দ্রের ইতিবাচক প্রভাব থাকে তখন আপনার মধ্যে উচ্চ সৃজনশীলতা, স্নেহশীল মানসিকতা এবং সবার সাথে একটি চমৎকার মানসিক সম্প্রীতি বা হারমোনি দেখা যায়। আবার অন্য সময়, বিশেষ করে যখন চন্দ্রের অবস্থান পরিবর্তন হয়, তখন আপনার মধ্যে অত্যধিক আবেগপ্রবণতা, যে কোনো কাজে সিদ্ধান্তহীনতা এবং মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। আপনি তখন অত্যন্ত মুডি বা খামখেয়ালি হয়ে উঠতে পারেন। নিজের এই প্রাকৃতিক মানসিক চক্রকে বুঝতে পারাই হল আপনার মানসিক শান্তির প্রথম চাবিকাঠি। আপনার ভাগ্যের চাকাকে আরও ভালোভাবে ঘোরাতে আপনার জন্য সময়গত বিশ্লেষণ ম্যাট্রিক্স বা টেম্পোরাল ডায়াগনস্টিক্স জানাটা খুবই জরুরি। বছরের কিছু নির্দিষ্ট সময় আপনার জন্য জাদুর মতো কাজ করে, আবার কিছু সময় আপনাকে সতর্ক থাকতে হয়। আপনার জন্য সবচেয়ে অনুকূল এবং সেরা সময় হল জুন এবং জুলাই মাস, কারণ এই সময়ে আপনার অধিপতি গ্রহ চন্দ্র সবচেয়ে বেশি শক্তিশালী এবং সক্রিয় থাকে। এই সময়টায় আপনি অপরিসীম শক্তি, উদ্দীপনা এবং পজিটিভ এনার্জি অনুভব করবেন। অন্যদিকে আপনার জন্য প্রতিকূল বা সতর্কতার সময় হল ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস। এই কনকনে শীতের মাসগুলোতে চন্দ্র অত্যন্ত দুর্বল অবস্থায় থাকে, ফলে এই সময়ে আপনার মধ্যে আবেগগত বিচ্ছিন্নতা, অহেতুক উদ্বেগ এবং জীবনের প্রতিটি পদক্ষেপে এক ধরনের স্থিরতা বা স্ট্যাগনেশন কাজ করতে পারে। যেহেতু আমরা জানলাম যে জুন এবং জুলাই মাস আপনার জন্য সবচেয়ে অনুকূল সময়, তাই এই সময়টির সর্বোচ্চ ব্যবহার কিভাবে করবেন তা জানা উচিত। এই সময়টি আপনার যে কোনো কাজের জন্য সবচেয়ে ফলপ্রসূ এবং সৌভাগ্য নিয়ে আসে। এই সময়ের শুভ উদ্যমকে কাজে লাগিয়ে আপনি নতুন উদ্যোগ বা নতুন প্রকল্প ও ব্যবসা শুরু করতে পারেন। এটি তার জন্য সেরা সময়। শুধু তাই নয়, নতুন কোথাও বিনিয়োগ করার জন্য এবং ভবিষ্যতের বড় কোনো পরিকল্পনা বা লক্ষ্য নির্ধারণ করার জন্য এটি একটি আদর্শ সময়। এছাড়া আপনি যদি নিজের আত্ম আবিষ্কার বা সেলফ ডিসকাভারি করতে চান, নিজেকে নতুন করে চেনা এবং আত্মদর্শনের কোনো অভ্যন্তরীণ যাত্রা শুরু করতে চান, তবে তার জন্যেও এই জুন জুলাই মাসটি একেবারেই নিখুঁত ও সঠিক সময়। জুন জুলাইয়ে যেমন আপনি ছুটে চলবেন, তেমনি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনার জন্য প্রতিকূল সময়ের বিশেষ সতর্কতা মেনে চলা উচিত। এই সময়ে মানসিক চাপ মারাত্মকভাবে বাড়তে পারে। আপনার মনের ভেতর সম্পূর্ণ অবাস্তব কিছু ভয় এবং মিথ্যা দৃশ্যকল্প বা ফলস সিনারিওস তৈরি হতে পারে, যা আপনাকে অহেতুক দুশ্চিন্তায় ফেলবে। এ সময় জীবনের স্বাভাবিক অগ্রগতি অনেক ধীর বা স্থবির মনে হতে পারে। তাই আপনার প্রধান করণীয় হল এই দুর্বল সময়ে জীবন বা ক্যারিয়ারের যে কোনো বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখা। নিজের আবেগকে সঠিকভাবে বুঝতে এবং নিজের ভেতরের আত্মার সাথে সংযোগ স্থাপন করতে এই সময়ে নিয়মিত ধ্যান বা মেডিটেশন করা আপনার জন্য অত্যন্ত জরুরি। এটি আপনাকে মানসিক প্রশান্তি দেবে। আপনার ভাগ্যকে আকর্ষণ করতে এবং জীবনের চারপাশের এনার্জি বা শক্তিকে পজিটিভ রাখতে আপনাকে একটি শুভ কম্পন ব্লুপ্রিন্ট বা ভাইব্রেশনাল ব্লুপ্রিন্ট অনুসরণ করতে হবে। মূলাঙ্ক 2 এর জাতকদের জন্য সবচেয়ে শুভ এবং সৌভাগ্যের রং হল সাদা এবং সাদার বিভিন্ন শেড, হোয়াইট অ্যান্ড শেডস অফ হোয়াইট। বাসস্থানের ক্ষেত্রে আপনি ঘরের দেয়ালে সাদার ব্যবহার বাড়াতে পারেন, সাদা পেইন্টিং অথবা শুভ্র সাদা বিছানার চাদর ব্যবহার করতে পারেন। ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে আপনি সাদা রঙের পোশাক এবং অনুষঙ্গ বা অ্যাক্সেসরিজ বেশি পরার চেষ্টা করুন। প্রতিদিনের ব্যবহারের জন্য সাথে একটি সাদা পানির বোতল বা একটি ছোট সাদা কিচেন রাখা আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করতে পারে। এছাড়া ডিজিটাল পরিমণ্ডলে সাদা রঙের ফোন বা ফোনের কভার ব্যবহার করতে পারেন। এমনকি ফোনের লক স্ক্রিন বা হোম স্ক্রিনে সাদা ওয়ালপেপার সেট করেও শুভ ফল পেতে পারেন। আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যা জানলাম তার ভিত্তিতে আপনার জীবনের চূড়ান্ত ভারসাম্য বা দ্য নাম্বার 2 ইকুইলিব্রিয়াম কিভাবে বজায় রাখবেন তা এক নজরে দেখে নেওয়া যাক। প্রকৃতির দিক থেকে আপনার যে স্বজ্ঞাত আবেগ বা ইনটিউইটিভ মুন এনার্জি রয়েছে, সেই সহানুভূতিশীল এবং যত্নশীল সত্তাকে মন থেকে মেনে নিন।
কর্মের ক্ষেত্রে নিজের লাজুকতা পরিহার করে নিজের চমৎকার কল্পনাকে বাস্তবে রূপ দিতে একজন সঠিক বাস্তবায়ন সহযোগীর সাহায্য নিন। সময়ের কৌশলের ক্ষেত্রে জুন জুলাই মাসে জীবনের বড় বড় পদক্ষেপগুলো নিন এবং শীতের প্রতিকূল সময়ে শুধু বিশ্রাম ও ধ্যান করুন। আর নিজের পজিটিভ শক্তি বাড়াতে, ভাগ্যকে আকর্ষণ করতে দৈনন্দিন জীবনে সাদা রঙের ব্যবহার অনেক গুণ বাড়িয়ে দিন। সবশেষে মনে রাখবেন, শান্তি আপনার ভাষা, কৌশল আপনার শক্তি। অকাল্ট বিডির সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।